হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? তো সেই দিনটা ছিল 19th মে। অ্যাকচুয়ালি আমার হায়দ্রাবাদ থেকে সেদিন কলকাতায় ফেরার ডেট ছিল, বাট সেদিন সকাল থেকেই এত বৃষ্টি হায়দ্রাবাদে, যে কারণে আমার 600 ক্যাব ফেয়ার 1200 হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে সেদিনকে আমার একটা ফ্রেন্ড এসেছিলো আমার সাথে মিট করতে, ওর নাম মধু। তো আমার খুব ভালো লাগে, লাস্ট মোমেন্টেও আমার সাথে মিট করতে আসে। দেন ওখান থেকে বেরিয়ে আমি লিফটে উঠে যাই। লিফটে উঠে ও এসেছিল আমার সাথে আমাকে সি অফ করতে, তো ওর সাথে আমি একটু ভিডিও নিয়ে নিই। তো এই যে ও আমাকে বাই করে দিল। দেন আমি ক্যাবে উঠে আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আমি ভিডিওটা মানে কি বলবো, খুব মনটাও খারাপ লাগছিল। দেন বেরিয়েছি তো যথারীতি বৃষ্টি হচ্ছিল। সেদিনকে হেভি ট্রাফিক ছিল হায়দ্রাবাদে বিকজ অফ হেভি রেন। দেন যাই হোক, নর্মালভাবে তো বেরিয়ে গেলাম, কিন্তু তারপর আমার গাড়ির ড্রাইভার পেট্রোল পাম্পে তো ঢুকলোই। দেন আধা ঘন্টা পর বেরোলো, সেখান থেকে বেরিয়ে আবার জ্যাম। তোমরা গুগলে দেখতেই পাচ্ছিলে। দেন এটা অ্যাকচুয়ালি রাস্তাতে আস্তে আস্তে, এটা বিল্ডিং না অ্যাপার্টমেন্ট না অফিস কিছুর আমি জানি না, বাট এত সুন্দর লাগলো আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। দেন আমরা যখন হাইওয়েতে ছিলাম তখন গাড়ির স্পিড ছিল 110 100 লাইক দ্যাট, বাট আমার খুব টেনশন হচ্ছিল, কারণ আমার ফ্লাইট ছিল রাত 9টা 5-এ। আমি যদি পৌঁছতে না পারি আমার কি হবে। পরের দিনই ইলেকশন আমাদের, মানে আমার যেখানে বাড়ি আর কি সেখানকার। তো যাই হোক, 7টা 5-এর মধ্যে আমাকে ড্রাইভার দাদাটা এয়ারপোর্টে পৌঁছে দেয়। দেন আমি লাগেজ চেক ইনের জন্য দাঁড়িয়ে পড়ি লাইনে। ইভেন সেখানেও এসে দেখছি প্রচণ্ড লাইন। আমার তো দেখে টেনশন ছিল প্রচণ্ড। বাট তারপরে আমি আমার গেট নাম্বার ছিল 120, তোমরা দেখতেই পাচ্ছ। আর হায়দ্রাবাদ এয়ারপোর্ট লাইক 3-4 গেট নাম্বারে তুমি যদি চেক ইন করো তো তোমাকে হেঁটে আস্তে আস্তে আরও 45 মিনিটস লেগেই যায়। তার মধ্যে আমি ব্যাগ ফেলে রেখে চলে এসেছিলাম আমার চেক ইন কাউন্টারেই। সেটা নিতে অর্ধেক রাস্তা থেকে আবার আমি দৌড়াই, ঠিক আছে। বাট তারপরে এসে আমি তখনও দেখি যে বোর্ডিং স্টার্ট হয়নি। সেটা দেখে আমি একটু রিলিফ ফিল করি আলটিমেট। তো তারপর আমাদের জন্য বাস দেয়। বাসে আমরা রানওয়েতে ফ্লাইটটা ছিল, তো সেখানে যাই। সেখানে গিয়ে দেখি যে একটা ফ্লাইট জাস্ট ল্যান্ডিং করছে, দারুণ লাগলো। দেন ফ্লাইটে বসে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো সেদিনকে, বিকজ লাঞ্চটাও আমি খুব অল্পই করেছিলাম। তো আমি একটা উপমা নিয়েছিলাম, যেটার স্কাই ভ্যালুতে নিয়েছিল 400। যাই হোক, টেস্টফুল ছিল, তো সেই কারণে খেয়ে নিয়েছিলাম। সেই টাইমের জন্য আমি খুব ভালো ফিল করছিলাম খেয়ে। দেন আমি উড়তে উড়তে কলকাতায় ল্যান্ডিং করে যাই। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই।